নমস্কার বন্ধুরা, আমি কিন্তু পশ্চিম মেদিনীপুর সেই বাটুলবুড়ির মন্দির বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার দূর মায়ের কাছে এসেছি। তো ঠিক আছে, আর এত দূর আমি আসলাম কি করে, এটা কিন্তু মায়ের ইচ্ছা। ঠিক আছে, এটা আমার ইচ্ছা না। সোশ্যাল মিডিয়াতে দেখার পরে তো আমরা বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় ভিডিও করি, সামনাসামনি আরও দূরে। তো এটা বাড়ি থেকে কিন্তু অত্যন্ত দূর, 100 কিলোমিটারটা বড় কথা নয়, মানে অনেকটাই দূর। এবং মাঠের মিডিলে মানে খোঁজ করে করে যে মন্দির মায়ের যে খুব বড় যে হাইফাই তা নয়, কিন্তু একটা মায়ের ইচ্ছা যে বেটা তুই তো অনেক জায়গায় ভিডিও করে অনেক কিছুই ভাইরাল করিস, তো এখানে কিন্তু এই মায়ের ইচ্ছাতেই আজকে এসেছি। আপনাদেরকে বলে দিই, মা এখানে এতটাই জাগ্রত, এখানে রাত্রি 9টার পর এই আশেপাশে কোনো মেশিন চলে না, কোনো জল ছিঁচা মেশিন হোক, হাল ট্র্যাক্টর হোক, এখানে মাঠ রয়েছে, মাঠের মিডিলেই রয়েছে এই বাটুলবুড়ির মন্দির। তো চলুন আপনাদেরকে আমি এই মন্দির নিয়ে বেশ কিছু কথা বলবো, যেটা শুনলে আপনাদের মানে মায়ের প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যাবে, আপনারাও আসতে চাইবেন। তো অবশ্যই কিন্তু আসবেন, এখানে আসলে পুরো মনের ইচ্ছা আরও শক্তি বেড়ে যাবে। আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই বাটুলবুড়ির মন্দির। যেই বাটুলবুড়ির মন্দিরে এখানে বেল গাছ রয়েছে, বেল গাছে কাঁটা হয় না। বেল গাছে কাঁটা কেন হয় না দর্শক বন্ধুরা, বহু বছর আগে যে পুরোহিত, প্রায় 1000 বছর আগে পুরোহিত পুজো করছিল, তো বেল কাঁটা তুলে নিয়ে এসে মানে পাতা তুলে নিয়ে এসে পেছনেই বেল গাছ লাগানো ছিল, এই বেল গাছটা দেখতে পাচ্ছেন, গাছটা এই বেল গাছ থেকে পাতা তুলে নিয়ে এসে পুরোহিত পুজো করে ফুল তুলে। তো বেল কাঁটা পাতা তুলতে গিয়ে কোনো কারণে পুরোহিতের হাতে বেল কাঁটা গাঁথা হয়। এখন মায়ের কাছে মানসিক করছে যে আমি তোর কাছে তো রোজ পুজো করি মন থেকে, আর তোর হাতে এরকম আমার হাতে কাঁটা ফুটে গেছে, আমি আর তোর পুজো করতে পারবো না। তো মায়ের কাছে রাগে বলে, যেমন ছেলে রাগ করে সেরকমই বলেছিল। তো তার পরের দিন এসে যখন বেল গাছে পাতা তুলতে গেছে, দেখছে যে বেল গাছে কাঁটা নেই আর। মানে এটা একটা মায়ের এতটাই মহিমা আপনারা ধারণা করতে পারবেন না। তো এখানে তো রাত্রি প্রায় মানে 9টার পরে তো কোনো মেশিন আশেপাশে চলে না, এখানে ঠাকুর বিসর্জন দিতে আসলেও অটোমেটিক জেনারেটর কিংবা মেশিন ট্রলি যে রয়েছে বন্ধ হয়ে যায়, আবার কিছুটা দূরে নিয়ে গিয়ে চালালে অটোমেটিক চলে। তো চলুন আমি সেই বেল গাছটা আপনাদেরকে দেখাই। আর আমি আপনাদেরকে মায়ের মন্দিরটা এখন কিন্তু পুরো আঁটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরে পুরো চাবি লাগানো আছে, এবং ভিতরে আরও 2টো গেট পুরো অন্ধকারের মধ্যে থাকে। মায়ের কোনো দেখতে পাচ্ছেন ঘন্টাও নেই, ঘন্টাও দেখতে পাচ্ছি না। তো পাখা লাইট লাগানো রয়েছে, হয়তো পুজো এখন হয়তো চলে দুর্গা পুজোতে, এখন হয়তো লাইট পাখা চলে পুজো করে, নাহলে আদার্স টাইম কিন্তু বন্ধই থাকে। আপনাদেরকে আমি সেই বেল গাছটা দেখাচ্ছি। আর এখানে কিন্তু দেখুন, তো দেখুন বন্ধুরা, এটাই সেই আগেকার বেল গাছটা, যেটা আগের পুরনো বেল গাছটা রয়েছে। ওই গাছটাতে কোনো কাঁটা নেই, এই দেখুন বেল হয়ে আছে, গাছে ধরেও রয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কিন্তু পাশে নতুনভাবে একটি বেলের গাছ রয়েছে, দেখুন এই দেখুন কত কাঁটা হয়েছে বেল গাছটা, বুঝতে পারছেন। আগে কিন্তু এই বেল গাছটাতেও এরকম কাঁটাই ছিল। তো যে পুরোহিত মশাই বেল পাতা তুলতে যাচ্ছিল, তার হাতে কাঁটা গাঁথা হয়ে যেত, সে মায়ের কাছে কান্নাকাটি করে মাকে রাগ দেখাতে যে আমি আর তোর পুজো করবো না। তার পরের দিন থেকেই পুরোহিত মশাই এসে দেখছে যে বেল গাছে কাঁটা নেই। তো এটা একটা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ। আর এই বাটুলবুড়ি মন্দিরে এখনও শনিবার মঙ্গলবার একটা না একটা পাঁঠা বলি অবশ্যই হয়, মানে ভক্তরা নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে। আর এই বাটুলবুড়ি মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। তো আপনাদেরকে আমি শ্যামভাই সরাসরি দেখাচ্ছি। আর এই অর্জুন গাছটা, তো চলুন বাটুলবুড়ির মন্দিরটা আপনাদেরকে দেখালাম, পুরো একদম নিরিবিলি জায়গা। আর এই নদীর এই যে জাহাজ, এখানে এটা হচ্ছে একটা নদী ছিল, ঠিক আছে, নদীটা এখনও রয়েছে, মানে আগে খুব চওড়া ধরনের ছিল। তো এখানে কিন্তু 1000 বছরের বেশি পুরনো, এখানে কিন্তু চলতো, জাহাজ চলতো। আর সেই জাহাজের দড়ি কিন্তু এই গাছটায়, অর্জুন গাছটায় বাঁধা থাকতো। এই অর্জুন গাছের বাঁধার দাগ কিন্তু এখনও সেই জাহাজের দড়ির দাগ রয়েছে। উপর থেকে হয়তো বন্ধুরা ছাল হয়ে গেছে, যে ছাল, কিন্তু গাঁটগুলো কিন্তু দড়ির রশ্মির যে মোটা মোটা রশ্মি, সেই গাঁটের দড়িগুলো রয়েছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বাটুলবুড়ির আপনারা জানাবেন। আর খুবই পুরনো, আর যারা কিন্তু এই জাহাজ চালাতো তারাই কিন্তু এই মায়ের পুজো শুরু করে পুজো, সেই থেকেই কিন্তু এই বাটুলবুড়ি মা খুব বিখ্যাত এবং মানুষের কাছে আরও পরিচিত হয়ে উঠেছে। তো সেই জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, এবং এখানে অনুষ্ঠান ওকেশন হলেও মাইক লাইট কিন্তু বন্ধ থাকে 9টার পর থেকে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, সবাই কিন্তু আসবেন এই পশ্চিম মেদিনীপুর বাটুলবুড়ির মন্দির। আর ভগবান সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, মায়ের কাছে, বাটুলবুড়ি মায়ের কাছে এই প্রার্থনা করি। কোলাঘাট থেকে শ্যামভাই। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা জানিও বাটুলবুড়ির মন্দির। আর তোমরাও কিন্তু আসবে বেশি বেশি করে, যারা ভক্তরা দেখছো। তো আগলি রয়েছে, দেখতে পাচ্ছেন মহাদেব আর মা পার্বতী রয়েছে। তো আপনাদেরকে আমরা কিন্তু মায়ের ভিতরের মন্দির বাটুলবুড়ি মায়ের দেখাতে পারলাম না, চাবি লাগানো রয়েছে। আর প্রত্যেক শনিবার আর মঙ্গলবার সকাল 10টা দিকেই কিন্তু পুজো হয়, আপনারা আসলেও ওই টাইমের মধ্যে আসবেন, পুজো করতে পারবেন। বন্ধুরা মাকে জানিয়ে গেলাম মনের ইচ্ছা,
কিছুই নেই চাওয়ার মায়ের কাছে, ভগবানের কাছে কিছু চাইতে হয়নি, ছেলেদের তবে যদি আমাদের মনে ইচ্ছা থাকলে অটোমেটিক। আমাদের তবে হ্যাঁ কী বলতো মানে মন্দিরটা যেভাবে রয়েছে এখানে আরও একটু ডেভেলপ করলে ভালো হয় মন্দিরটা, যেহেতু মা রয়েছে মাকে আরও ভালোভাবে রাখতে পারলে ভালো হয়, সেরকম ব্যবস্থা করার কিন্তু জন্য মা তো ভালোভাবে থাকতে চায়নি, মায়ের মন্দিরটা পাকা হলেও কি হবে, মা যেই জায়গাটা রয়েছে মা ঠিক আছে, আর সে তো চাইনি ভালোভাবে থাকতে, ঠিক আছে? সেই জন্যই তো এত বাড়ি, মানে বাড়ি থেকে দেখো মানুষের এত বাড়ি 1-1.5 কিলোমিটার দূরে কেন আছে, মাইক গান বন্ধ হয়ে যায়, মেশিন বন্ধ হয়ে যায়, এটা আমরা তো বলিনি, এখানে মানুষই বলে, এখানে মানুষই তার মানে কি সে নিরিবিলি জায়গায় থাকতে যাচ্ছে, হ্যাঁ সেটাও তো ভাবা দরকার। তো মা কিন্তু নিরিবিলি জায়গার মধ্যে থাকতে চায়। যাই হোক সুরজিৎটাও এসেছিল, আমিও এসেছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা সুরজিৎটার কোথায় গিয়ে ভিডিওটা দেখতে পারেন। চলো, এখানে পরিবেশটা খুবই সুন্দর, শশা বাড়ি থেকে অনেকটাই দূর। চাষ করতে দেখছি কোনোদিনও? হ্যাঁ, শসা দেখলাম, শসা। মাটিতে চাষ হয়েছে শশা, মানে আমরা ভেড়াতে দেখি, মানে ভেড়াতে শশা চাষ করতে দেখি, কিন্তু এখানে মাটিতে দেখো ভূ শশা বলে দেখো, যেটা তোমরা আমরা খাওয়া না জল শশা না, ভূ শশা। তো ভূ শসা দেখতে পাচ্ছেন, আমি শুনিনি, জল শসা শুনতাম আর এমনি শসা শুনতাম, সরষার গাছ দেখুন। ভূ শশা নিচে হ্যাঁ, এ আবার বলছে ভূ শসা। তো চলো, বলে আমার জানা নেই তোমাদের ভাষায় কি বলে, আমাদের ভাষায় বলে জল তোমাদের ভাষায় জল শশা বলে, কিন্তু আমরা যেটা জানি যে ভূ শশা। তো তোমাদের ভাষায় কি বলে বলো, মাটিতে পড়ে থাকে শশা গাছগুলো থেকে শশা যে হয় সেই শশাগুলো আমরা খাই, তো ওগুলোকে কি শশা বলে? তাই না?